গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট। স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য রয়েছে আপডেটটা। সেই সাথে সাথে কলেজ অ্যাডমিশন 2023 নিয়েও কিছু তথ্য এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্রথমত 2 মে থেকে আমরা জানি যে আমাদের রাজ্যে স্কুল কিন্তু গরমের ছুটি পড়ে গেছিল। তার আগে হিট ওয়েভের জন্য স্কুল 1 সপ্তাহ আগে ছুটি দেওয়া হয়েছিল। 1 সপ্তাহ সেই ছুটি চলে যাওয়ার পরবর্তীতে 2 মে থেকে প্রপার যে গরমের ছুটি, সেই গরমের ছুটিটা কিন্তু দেওয়া হয়েছিল। গরমের ছুটি স্যাংশন হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে বলা হয়েছিল যে ফার্দার যতক্ষণ না পর্যন্ত অর্ডার আসবে ততক্ষণ পর্যন্ত ছুটি চলবে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু একটা মামলা হয়েছিল। ডিভিশন বেঞ্চে এই মামলার উত্থাপন ঘটে এবং একটি শিক্ষক ট্রান্সফার সংক্রান্ত মামলাতে এই বিষয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করা হয়েছিল যে স্কুল এবং যে সমস্ত বা প্রাইমারি বলো বা আপার প্রাইমারি বলো বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুলগুলোতে স্টেক হোল্ডার বা স্কুলের ওপরে চাপ বেশি পড়তে পারে, কেননা স্টুডেন্টসদের দীর্ঘদিন ধরে যদি ক্লাস না করানো হয় তাহলে সিলেবাস শেষ হবে না। এরপরে সেখানে আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছিল জাজদের পক্ষ থেকে, যে টিচাররা না হয় বড় হয়ে গেছে বাট স্টুডেন্টরা তারা তো ছোট, তাদের ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে যদি দীর্ঘদিন এই স্কুলটা বন্ধ রাখা হয়। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল অ্যাডভোকেট জেনারেলকে যে কবে স্কুল খুলতে পারে। তিনি একটা অ্যাপ্রক্সিমেট বলেছিলেন যে 14ই জুনের মধ্যে স্কুল কিন্তু খুলতে পারে। কলেজের ক্ষেত্রেও তেমনিভাবে বিভিন্ন কলেজ ওয়াইজ আমরা আপডেট দেখেছি, যদিও সমস্ত কলেজে ছুটি কিন্তু পড়েনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, বাট সেখানে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে কিছু কিছু ক্ষেত্রে ছুটি আমরা দেখেছি। 16ই মে থেকে 30শে জুন, কোথাও 20 জুন পর্যন্ত ছুটি কিন্তু বর্ধিত করা হয়েছিল। আজকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে চলে এসে নোটিফিকেশন, যেখানে রাজ্যের স্কুল খোলার ব্যাপারে কবে পুনরায় রিওপেন হতে চলেছে রাজ্যের স্কুল, অর্থাৎ গরমের ছুটি কবে শেষ হতে চলেছে সেই নিয়ে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 7ই জুন 2023 আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের যে সমস্ত সেকেন্ডারি স্কুল রয়েছে, অর্থাৎ মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুল রয়েছে, সেই সমস্ত স্কুল বিভিন্ন যে বোর্ড রয়েছে সেই বোর্ড 5ই জুন এই স্কুলগুলোকে খুলে দেবে। তাহলে কি বললাম, 5ই জুন 2023 থেকে খুলতে চলেছে রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুল, আর 7ই জুন থেকে কিন্তু খুলতে চলেছে রাজ্যের প্রাইমারি স্কুল। অর্থাৎ প্রাইমারি স্কুলের ছুটি শেষ হয়ে যাচ্ছে 6 তারিখ, 7 তারিখ থেকে কিন্তু স্কুল রিওপেনিং হচ্ছে। এই পর্যন্ত আজকের এই আপডেটটা রয়েছে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে 11-এর ক্লাস কবে শুরু হবে। দেখো, 11-এর ক্লাস কিন্তু তোমাদের এই 7ই জুন থেকে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে 11-এর ক্লাস শুরু হবে। মাধ্যমিক পরীক্ষা যারা 2024-এ দেবে তাদের পরীক্ষা যেহেতু এগিয়ে এসেছে, তোমাদেরকেও কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে। 5 তারিখ হতে চলেছে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, আপার প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল খুলতে চলেছে 7ই জুন 2023। কেন এই সিদ্ধান্ত? তার কারণ যেহেতু ওয়েদারের পরিবর্তন ঘটেছে বৃষ্টি হওয়ার কারণে, এবং রাজ্যের সঠিক সময়ে এবার বৃষ্টি প্রবেশ করতে চলেছে, মৌসুমি বায়ুর প্রবেশ ঘটবে। আবহাওয়াবিদদের পক্ষ থেকে যে আপডেট পাওয়া গেছে সেই অনুযায়ী রাজ্যের শিক্ষা দপ্তর কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে যে আগে থেকেই কিন্তু স্কুল খুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ 1 মাসের একটু বেশি, কয়েকটা দিন, 2 দিন 3 দিন বেশি কিন্তু এবার গরমের ছুটি থাকলো। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কলেজের কি হবে। কলেজের পক্ষ থেকে তেমন কোনো আপডেট এখনো নেই। কলেজের ছুটি যে যে কলেজে 30শে জুন, 20 জুন বা 25শে জুন পর্যন্ত ছুটি রয়েছে সেখানে তেমনি চলবে। তার সাথে সাথে বলা হয়েছে কলেজের ইন্টারনাল পরীক্ষা যেমন যা রয়েছে বা থিওরিটিক্যাল যে সমস্ত টিউটোরিয়াল এক্সামিনেশন সেগুলো কিন্তু এর মধ্যেই হয়ে যাবে। এবার তোমাদের কলেজ অ্যাডমিশন 2023 যারা নিতে চলেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো। যখন যেমন তথ্য পাচ্ছি তোমাদের সামনে নিয়ে আসছি। তবে আপডেট কিন্তু যেমন রয়েছে সেন্ট্রালাইজ পোর্টালে, একটা নির্দিষ্ট পোর্টালে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হতে চলেছে। সুতরাং তোমরা সেই অপেক্ষা করো, আমি যখনই তথ্য পাবো তোমাদের সামনে নিয়ে চলে আসবো। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও আজকে অনেক কিছু ঘোষণা করেছে, সেই ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাও তোমরা দেখে নাও। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। কি মনে হচ্ছে তোমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।